এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এটা একটা স্পেশাল ম্যাথ বা ওরকম স্পেশাল না, খুব সহজ আসলে। নিচে দেখতে পাচ্ছ উপরে 1 এবং নিচে হচ্ছে 1 প্লাস cos 4x, এবং তুমি জানো যে 1 প্লাস cos 2x যদি কোথাও থাকে সেটাকে আমরা 2 cos স্কয়ার x লিখে দিতে পারি। এবং যেহেতু নিচে দুইটা টার্ম আছে এবং এটাকে যদি আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে নিচে একটা টার্ম চলে আসবে, আর একটা টার্ম চলে আসলে ইজিলি আমরা সেটাকে ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবো। তাহলে খেয়াল করি আমরা এই ম্যাথটাকে রিঅর্গানাইজ করে আমরা যেটা করতে পারি, উপরে হচ্ছে 1 এন্ড নিচে হচ্ছে 1 প্লাস cos 4x আছে, মানে এটাকে আমি cos 2 into 2x চিন্তা করতে পারি। তাহলে 1 প্লাস cos 2x, এটা যে কষ্ট আমাদের হবে 2 cos স্কয়ার 2x। তাহলে আমাদের নিচে হবে 2 cos স্কয়ার 2x dx, এবং যেহেতু এই 2টা আছে 2টা আমি বাইরে লিখে দিতে পারবো এবং 1 বাই cos স্কয়ার x কে আমরা sec স্কয়ার x লিখে দিতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন হাফটা বাইরে রাখলাম এবং এটা হচ্ছে sec স্কয়ার 2x dx, এবং sec স্কয়ারের যে ইন্টিগ্রেশন সেটা আমরা অলরেডি জানি, sec স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে tan x, রাইট? tan x এর ইন্টিগ্রেশন যেহেতু ডিফারেন্সিয়েশন যেহেতু sec স্কয়ার x, তো sec স্কয়ারের ইন্টিগ্রেশন হবে আমাদের tan x। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি, হাফ sec স্কয়ার হয়ে যাবে tan x, এবং যেহেতু এটা আসলে x ছিল না, এটা ছিল 2x, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করে নিচে লিখে দিতে হবে। তাহলে এটা মনে মনে x ছিল, ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি sec স্কয়ার x কে tan x, আর যেহেতু এটা x ছিল না, এটা 2x ছিল, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করে নিচে লিখে দিতে হবে। সো এটা ডিফারেন্সিয়েশন কত? এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 2। তাহলে আমরা এটাকে যদি নিচে লিখে দিই তাহলে আমরা বলতে পারবো নিচে হবে 2 প্লাস c। তাহলে আমাদের আলটিমেটলি ফর্মুলাটা আসছে 1/4 tan 2x প্লাস c। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা এই উত্তরটা সবাই খুব সুন্দর করে এবং সহজেই বুঝতে পেরেছি। ম্যাথটা খুব ইজি ছিল। ধন্যবাদ সবাইকে।